তো হ্যালো গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আবার মাকড়সাকে। আজকে একটা নতুন মাকড়সা দেখতে পাওয়া যাবে। এটা সাধারণত ঘরে থাকে আর ঘরের মধ্যেই বসবাস করে, যেমন বাথরুমে যেমন যেখানে কার্পেট কম হয় সেখানে এই মাকড়সারা বাসা বাঁধে। এবং এই মাকড়সাটা দেখানোর চেষ্টা করব। এই মাকড়সাটা তেমন বিষাক্ত হয় না, এটা যদি কামড়ে তাও কামড়লে ইনফেকশন হয় না। ইনফেকশন যেগুলো আগের পার্টে দেখাইছিলাম সেগুলো তো ইনফেকশন হয়, কিন্তু এই কামড়টা বেশিরভাগ ঘরে থাকে। এরা যে একটা মাছি বলে না, এই মাকড়সাটা সাধারণত মাছি শিকার করে। আর সবার থেকে ছোটোখাটো যেগুলো প্রাণী থাকে সেগুলো শিকার করে খায়। তো গাইস, নিয়ে এসো ক্যামেরাটা, আমি দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এইটা হলো সেই মাকড়সা, আমি হাতে নেওয়ার চেষ্টা করছি মাকড়সা থেকে। আক্রমণে তেমন কিছু না, এই মাকড়সাটা খুব শান্ত স্বভাবের হয়। আর মাকড়সাটাকে আমি চেষ্টা করবো হাতে নেওয়ার চেষ্টা করবো, হাতে আসছে না। তো মাকড়সাটা একবার দেখানোর চেষ্টা করছি খুব আসান ভাবে। এই হলো সেই মাকড়সা, এটা মাটি কালারের হয়। এই যে এই মাকড়সাটা, হুম, সাধারণত সবাই দেখে থাকবে মাকড়সাটা। তো গাইস, মাকড়সাটা আমি হাতে নিয়ে নেবার চেষ্টা করবো একবার। এই মাকড়সাটা হাতে নেওয়ার চেষ্টা করবো, যদি নিতে পারছি তো খুব ভালো কথা, যদি না হয় তাহলে কিছু করার নেই। তো এখানে মাকড়সাটা তুলে নেওয়ার চেষ্টা করছে, মাকড়সাটা পালিয়ে গেল। প্রায় প্রথম পার্টে যেমন দেখেছিলাম মাকড়সাটা পালিয়ে গিয়েছিল, আজকে আবার পালিয়ে গেল মাকড়সাটা। তো এই মাকড়সাটা তো পালিয়ে গেল, তো পরের ভিডিও আবার একটা নেক্সট পার্ট চলে আসছে, একটা নতুন টপিক নিয়ে আসবো, যেটা ভালো জিনিস হবে। তো সবাই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করুন আর পাশে থাকুন, যেন আমি আরও ইন্টারেস্টিং অ্যানিমেল নিয়ে রিসার্চিং করতে পারি এবং আরও বড় বড় প্রাণী নিয়ে দেখা